আজকে রান্নাবান্না শেষ করে ছাবের বাবার কাছে যাব, ছাবের বাবার অফিসে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম। আজকে দুপুরে এত রান্নাবান্নার কারণ আপনারা বুঝতেই পেরেছেন, আগেই বলে দিয়েছি। আজকে দুপুরে আমি গরুর মাংস আর মাছ রান্না করব। একটু বেশি করে রান্না করে নিয়ে যাব, তাহলে ও 2 দিন খেতে পারবে ছাবের আব্বু। আর হচ্ছে যে পেঁয়াজ, আগে গরুর মাংস রান্না করব, সেই জন্য পেঁয়াজ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে ভেজে নেওয়ার পরে তারপর বাটা মশলা, গুঁড়া মশলা এগুলো দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। সামান্য পানিও দিলাম। এই পানিতেই গরুর মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যায়, মাংস বা যে কোনো তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে মশলা কষানো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ধুয়ে রাখা আলু আর মাংসগুলো দিয়ে দিলাম। আলু একটু বেশি করেই দিলাম। আর আমি একটু কষা কষা করে রান্না করে নিয়ে যাব। এখানে গিয়ে ঝোলের পানি দিব, দিয়ে ও কয়েকদিন খেতে পারবে সেই অনুযায়ী আমি রান্না করে নিয়ে যাচ্ছি। মুটুকো তরকারি নিয়ে যাব। আর এই যে মাংসের আলু আর মাংসগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর মাংসটা ভালো করে কিন্তু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। এই যে পানি উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাংস থেকে। এই পানিতেই কিন্তু মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। আর 2 চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। আরেক চুলায় মশলা কষিয়ে নিচ্ছি, মাছ রান্না করব, সেই জন্য মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আজকে আলু দিয়ে মাছ রান্না করব। সিদ্ধ করে রাখা আলুগুলো তারপরে মশলা কষানোর মধ্যে দিয়ে এখন নেড়েচেড়ে আলুটাও ভালো করে কষিয়ে নিব। তারপরে মাছও দিয়ে দিয়েছিলাম। মাছ দিয়ে দেওয়ার পরে একসঙ্গে মাছ আর আলুটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ আর আলুটা কষিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন মাছের তরকারিটাও ভালো করে রান্না করে নিব। আলু দিয়ে মাছ দিয়ে এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে। এইদিকে আবার মাংসটাও আমি আস্তে জালে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা লেগে ধরেছে, সেই জন্য ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি মাংসটা। আর হচ্ছে মাছ আর মাংসটা আমি খুবই তাড়াতাড়ি রান্না করতেছি। 3টার পরই আমি বের হয়ে যাব। আর মাছের তরকারির মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিলাম, একটা সুন্দর ফ্লেভার হওয়ার জন্য, ঝালের জন্য না, সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য। আর এই যে মাংস আর মাংসের আলুটা একসঙ্গে কিন্তু আমি কষিয়ে নিই বেশিরভাগ। অনেক সময় অনেক মানুষই কিন্তু মাংসের বলক উঠলে তারপরে আলু দেয়, আমি কিন্তু একসঙ্গেই কষিয়ে নিই। তারপরে যে পানি দিয়ে দিলাম মাংস কষিয়ে নেওয়ার পরে, নেড়ে ছেড়ে দিলাম। এই পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো, কষা কষা কষিয়ে রান্না করার মতো কিন্তু সিদ্ধ হবে, সেই জন্য পানি দিয়ে দিলাম। আর এদিকে মাছ রান্নাটাও কিন্তু প্রায় হয়ে আসার দিকে। আর একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিব। আর মাছটা কিন্তু একদম সম্পূর্ণ রান্না করে নিয়ে যাব। আর গরুর মাংসটা কিন্তু আমি হচ্ছে একটু কষা কষা করে নিয়ে একদম কষিয়ে নিয়ে রান্না করে নিয়ে যাব। মাছের তরকারিটাও কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এই দেখ গরুর মাংস থেকে কিন্তু আর একটু সামান্য কষিয়ে নেব, মানে আর একটু পানি কষিয়ে নেব, তাহলে ঝোল একদম কমিয়ে যাবে। সেখন নিয়ে গেলে খালি টিফিন বাটি থেকে না ঝোলটা বের হয়ে আসবে না, যেহেতু নিয়ে যাব সেই জন্য আমি ঝোল রাখতে চাচ্ছি না। আর যদি ঝোল নিয়ে যাই, তাহলে যদি গাড়ির মধ্যে যদি ঝোল পড়ে যায়, সেই জন্য আমি বেশি একটা ঝোল নিব না, কষা কষা করে নিয়ে যাব। আর বেশি কষায় নিয়ে গেলে ওখানে তো আর ওর বাবার কাছে ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে খাবে। জাল দিতে দিতে কিন্তু মাংসের ঝোল কিন্তু শুকিয়ে যাবে, সেই জন্য আমার কিন্তু মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আর হচ্ছে এই যে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, মেয়েকে রেখে যাব, মেয়ের যেহেতু স্কুল আছে, ছেলেকে নিয়ে যাব। তারপর এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে বাটিতে মাংস আর মাছের তরকারিটা বেড়ে নিয়েছি। এই যে মাছের তরকারি আর এই যে এই বাটিতে মাংসের তরকারি, এটাই নিয়ে যাব। আমরাও খাওয়া দাওয়া শেষ করে ছেলে মেয়েকেও খাবার খাওয়ানোর পরে কয়েকটা লুচি বানিয়ে নিলাম। লুচি ভেজে নিয়ে যাচ্ছি। আর ও হচ্ছে লুচি দিয়ে মাংস দিয়ে খেতে খুবই পছন্দ করে ছাবের আব্বু, সেই জন্য কয়েকটা লুচিও ভেজে নিচ্ছি, খালি ও খেতে পারবে। মনে হচ্ছে আমি দুনিয়াটাই নিয়ে যাই আমার হাজব্যান্ডের জন্য রান্না করে, কী থুয়ে কী যে নিয়ে যাব এরকম চিন্তা ভাবনা আমার। কিন্তু ওর কাছে তো ফ্রিজ নেই যে আমি হচ্ছে এত কিছু রান্না করে নিয়ে যাব, সেজন্য যতটুকু আমার মনে হয়েছে এটুকুই নিয়েছি। আর এই যে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, ছেলেকে যেহেতু নিয়ে যাবো আর মেয়েকেও নানুর বাসায় পাঠিয়ে দিব, সেই জন্য ব্যাগের মধ্যে স্কুল ড্রেস তারপর বই খাতা যেগুলো লাগবে ওইগুলোকে গুছিয়ে দিয়েছি। আর আমার বোন একটু আমাকে নিচে নামিয়ে দিচ্ছে, দিয়ে ছাবিয়াকে নিয়ে চলে যাবে। আর আমরা পাবনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব, যেয়ে একটা ভ্যানে উঠে তারপর সিএনজি স্ট্যান্ডে যেয়ে তারপরে
সিএনজিতে উঠে তারপরে পাবনার উদ্দেশ্যে রওনা দিব। এই যে সিএনজিতে উঠে গিয়েছি, এখন পাবনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ছাবের আব্বু কিন্তু জানি আমি আজকে যাচ্ছি। আর আমার ছেলের একটা বাজে অভ্যাস, ও গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে। যেহেতু ৩টার দিকেই আমি বের হয়ে পড়েছি, ছেলে যেহেতু দুপুরে খাবার খাওয়ার পরেই ঘুমিয়ে যাওয়ার অভ্যাস, ও সেই জন্য ঘুমিয়ে পড়েছে। তারপরে ও ঘুমাচ্ছে, আর আমি ভাবতেছি যে কখন ছাবের আব্বুর কাছে যাব, এরকম একটা অবস্থা। তারপরে ছেলে একটু ঘুমিয়ে নেওয়ার পরে উঠে গিয়েছে। এরকমই ভালোবাসার মানুষের কাছে যাচ্ছি, কিন্তু পথ কিন্তু তাড়াতাড়ি হচ্ছে না, মনে হচ্ছে কত দূরে যে যাচ্ছি। আমার যাওয়ার সময় খুব আনন্দ লাগতেছে, জানি না। আবার ছাবের বাবা যখন আসে না, খুবই আনন্দ লাগে। আনন্দে আনন্দে রান্নাবান্না করি। তারপরে যে সিএনজির থেকে নেমে তারপর ছাবের বাবার অফিসের দিকে রওনা দিয়েছি। ছাবের বাবাকে ফোন দিছি, ও এসে আমাকে নিয়ে যাবে। আমি কিন্তু চিনি ওর বাবার অফিস। তারপরে একদম অফিসের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে ওকে ফোন দিলাম, দরজা খুললো। তারপরে এই যে রাশিদ তার কিন্তু বাবার অফিসে চলে এসেছে অলরেডি। তার বাবাকে পেয়ে যে কী খুশি হয়েছিল সে। তারপরে যে তার বাবার অফিসে এসে সে অফিসের কাজ করতেছে, দেখতেই পাচ্ছেন কি দুষ্টামি করতেছে। আমার ছেলে কিন্তু প্রচুর দুষ্টু। ও আসার পরে কিন্তু ওর বাবার কোলে কিছুক্ষণ থাকার পরে তারপরে যে কম্পিউটার টিপাটিপি করতেছে। ও মনে হচ্ছে কত পারে, এরকম এক অবস্থা। আমার ছেলেকে বলতেছে এগুলো লাড়াচাড়া করো না, আব্বু গাল পারবে, কিন্তু তাও সে মানে না, সেইগুলো টিপাটিপি করে সেইগুলো শিখতে চায়, এরকম কথা বলে ও। কম্পিউটার টিপাটিপি করে এসে তারপরে সে পড়াশোনা করতে বসেছে। তার বাবার বেডরুমে বসে সে লেখাপড়া করতেছে। এখন সে, ও তো এখানে বিছানাতে এসে তো লিখবে না, ও হচ্ছে যে ওই কম্পিউটারই টিপবে। তারপর জোর করে নিয়ে এসে বললাম, বাবা তুমি পড়াশোনা করো, লেখালেখি করো। তারপরে যে বিছানার পরে বসে থেকে সে লেখালেখি করতেছে। অফিসে আসার পর দেখি ছাবের আব্বু এখনও ঘুম থেকে সে এখনও উঠছে, কিন্তু খাওয়া দাওয়া করেনি। এসে চাউল ধুয়ে দিলাম, তারপরে তরকারি দিয়েই খেতে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে যে ছেলের সঙ্গে এখন কার্টুন দেখবে বাপ ছেলে। আর রাশিদ তো তার বাবাকে পেয়ে খুবই খুশি, আপনারা ওর মুখ দেখেই বুঝতে পারছেন মনে হয়। আর ওর বাবাকেও খুবই ভালোবাসে। আমার ছেলে মেয়ে দুইটাই ওর বাবাকে খুবই ভালোবাসে। ছাবিকে নিয়ে আসিনি, আসলে ওই স্কুল প্রাইভেট দুইটায় কামাই যেত, সেই জন্য নিয়ে আসা হয় নাই। আর আমরা আজকে কিন্তু থেকে গিয়েছিলাম, কালকে চলে যাব আজকে থেকে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।